টাকা নাই ডাজেন্ট ম্যাটার, বিকজ সক্রেটিসের টাকা ছিল না, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টাকা ছিল না, টাকা নেই ডাজেন্ট ম্যাটার। ডক্টর আতিউর রহমানের টাকা ছিল না কিন্তু বড় শিক্ষিত হয়েছে, হারাদনের টাকা ছিল না বড় উচ্চ পর্যায়ে চলে গেছে, যারা লাইভ দেখতেছেন। তাহলে আমি বলবো টাকা ছিল না পড়াবো না, নো। আমার কথা হচ্ছে আমি শিক্ষক, আমি পড়াবো। আমি নবীজির উক্তিটা দিতে চাই। আমাদের কোরআনের সর্বপ্রথম যে শব্দ ইকরা, নবীজি কি জিবরিল আমিনের মুখে মুখে বলতে পারতেন না ইকরা কথাটি? উনি বলছিলেন আমি পারবো না, পারবো না, 3 বার পারবো না। তারপর জিবরিল আলাইহিস সালাম ওনাকে জড়িয়ে ধরেছিলেন, জড়িয়ে ধরে 3 বার ওনাকে হিকমা মানে জ্ঞান দিয়েছিলেন আল্লাহর পক্ষ থেকে। সেই জ্ঞানটি আপনারা দিতে যাচ্ছেন। আমি মনে করি প্রতিটি জ্ঞান অন্তর থেকে দিচ্ছেন, প্রতিটি পূর্ণ হচ্ছে, প্রতিটি সওয়াব হচ্ছে। আপনি জানেন কিনা আমি জানি না, আপনি যদি অন্তর দিয়ে পড়ান সওয়াব কামাচ্ছেন, বিকজ দিস দ্য এডুকেশন মাই প্রফেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যদি পূর্ণ হিসেবে নেন এটা পূর্ণ, আপনি যদি নেগেটিভ নেন ওটা নেগেটিভ। আপনি পয়সা দিয়ে বিচার করেন হবে না। নিজেকে যদি গঠিত করতে চান, আমি বিশ্বাস করি আপনারা অবশ্যই এই পুণ্য নিয়ে অনেক উচ্চতরায় চলে যাবেন, এই আশা রাখছি। সাথে সাথে বর্তমান শিক্ষক সমাজকে আমি একটি কথা বলতে চাই, যারা আছেন, আমি আমার অবসরপ্রাপ্ত শিক্ষকদেরকে বলতে চাচ্ছি না, এই দৃষ্টতা আমার নেই। বর্তমান শিক্ষক যারা আছেন তাদের কাছে একজন শিক্ষকের নাম বলি। কেরালাতে একজন শিক্ষক আছেন, নাম হচ্ছে আইরিস। সে কিন্তু একটি রোবট। সে ক্লাসে যায়, পড়ায়, উত্তর দেয়, আবার চলে আসে। ক্যান ইউ ইমাজিন ইট? আপনি কি একটু ভাববেন কোথায় যাচ্ছে শিক্ষা ব্যবস্থা? আপনি কি একবার চেষ্টা করে দেখবেন শিক্ষাকে কোন দিকে নিয়ে যাওয়া হচ্ছে? ইউক্রেনের মুখপাত্র ভিক্টোরিয়া সি, সেও একটি রোবট। আপনি কি ভেবেছেন সে দেশের কথা বলতেছে এই রোবট? আপনি কি জানেন চ্যানেল 24-এর যে খবর পড়েছিল অপরাজিত, সে একটি রোবট? কোথায় গেছে বাংলাদেশ? এই বন্যার সময় সিলেট বিশ্ববিদ্যালয়ের ছেলেরা রোবট পাঠিয়ে খানা পাঠিয়েছিল ফটিকছড়িতে। আপনি কোথায় আছেন? আমার সন্তান কোথায়? আমার সন্তান কি আমার মতো রেখে যাব? আমার সন্তান কি এই ব্যবস্থায় রেখে যাব? সেটার জন্য আমি আপনাদেরকে একটু সচেতন করতে চাই। আপনি তাদেরকে বলেন নিউরালিঙ্ক নামক একটি সফটওয়্যার আছে, ভাববেন খুলে যাবে। বিশ্ব কোথায়? আপনি মোবাইলটা খুলে দেখতে হবে না, শুধু ভাববেন খুলে যাবে। ফেসবুক খুলে যাবে, ইউটিউব খুলে যাবে, গুগল খুলে যাবে। শিক্ষা ব্যবস্থা কোন দিকে যাচ্ছে, আমার ছেলেকে আমি কোন দিকে নিচ্ছি, এটা একটু ভাবার জন্য অনুরোধ জানাচ্ছি। আমার বর্তমান শিক্ষকদের অনুরোধ জানাবো, ঠিক এই ব্যবস্থার সাথে আপনি পরিচিত হন। বিগত 10 বছরের মধ্যে যতগুলো অপারেশন হয়েছে, এখানে অনেক ডাক্তার আছেন হয়তো, জানি না। আপনি কি দেখেন যন্ত্রের অপারেশন ছিল 100% শিওর, মানুষের অপারেশনের চেয়ে আমার শাহজাহান বোধহয় ভালো বলতে পারবে। এখন রোগ নিয়ন্ত্রণ করতেছে রোবট অতি সূক্ষ্মভাবে। দেশ কোথায় যাচ্ছে? আমেরিকাতে জেনারেল ডাক্তারদের ভাতেই মিলে না, কারণ এআই তাকে প্রেসক্রিপশন দিয়ে দেয়। ছোটখাটো লয়ারদের ভাত মিলতেছে না আমেরিকায়, কারণ এআই সমাধান করে দিচ্ছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে? থিঙ্কিং ইট। এই জন্য আমি বলেছিলাম, আপনি যদি আগামী দিনকে ভালো করতে চান, আজকের দিনটাকে ভালোভাবে ইউজ করেন, না হলে আগামী দিন ভালো হবে না। এই আগামী দিনের জন্য আজকের দিনটাকে শুরু করেন, ফেলে রাখবেন না। এখন থেকে শুরু করতে হবে, এই সেকেন্ড থেকে শুরু করতে হবে, 1 সেকেন্ডও পিছিয়ে যাওয়া যাবে না। আপনি যদি মনে করেন কালকে করব, শুধু একটু উদাহরণ দিই। আপনার সামনে দৌড় প্রতিযোগিতা চলতেছে, আপনি 10ম নাম্বারে আছেন মনে করেন, আপনি 1 মিনিট থামে যান, কয়জন সামনে গেছে? ক্যান ইউ ইমাজিন যে আপনি কতজনের সাথে পিছিয়ে পড়ে গেলেন? আপনি মনে করেছেন 1টা মিনিট থেমেছি, নো, আপনি 1টা মিনিটে 200-র পিছনে পড়ে গেছেন। এইটা মাথায় নিয়ে চলেন। আমার শিক্ষার্থীদেরকে এই মেসেজটুকু দিতে হবে, এই কথাগুলো বলতে হবে ওদেরকে, যে তোমরা এখন বলতে কোনো কথা নেই, এই সেকেন্ড থেকে শুরু করো। এটাই হচ্ছে আমাদের আজকের শিক্ষকদের কাছে আমার মেসেজ।